রহমতুল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইসতান্না বিসুন্নতিহি ইলা ইয়াউমিদ্দিন। রমাদান চলে আসছে, আর বেশি সময় নাই, মাত্র 2 থেকে 3 দিন আছে। আমাদের তো আলহামদুলিল্লাহ যেভাবে হালাকা চলতেছে এইভাবে মানে এখানে একটা বিষয় হচ্ছে রমাদানের প্ল্যানিং নিয়ে আলহামদুলিল্লাহ, এবং রমাদানের মাসালা মাসাইল নিয়ে গালিব স্যার মনে হয় দর্শ দিচ্ছেন, আর কোরআনের ক্লাসগুলো মনে হয় আমাদের নুরুল মাদানী ভাই নিচ্ছে। ওনার একটা সাবি যেটা ক্লাস আছে ওটা আমরা মনে হয় রমাদানে শুধু কোরআন বেস করতে পারি, অর্থাৎ নুরুল মাদানী ভাই 2 দিন কোরআন ক্লাস করাতে পারেন, গালিব স্যার 2 দিন রমাদানের ফিক মাসলা, আর স্যার চাইলে তো হাসা যেটা সিরাতের ইয়া নিচ্ছেন ওটা মনে হয় রমাদান বা কোরআন ইস্যুতে হলে ভালো হয়, তাহলে অথবা আর বিষয় অথবা সিরাতটাকেই কীভাবে ইয়া রমাদানের ইয়া হিসেবে, হ্যাঁ এটা একভাবে করা যেতে পারে। আমি তহসার ব্যাপারটা বলতে পারি যে আমরা রমাদান আসলে আমি এবছর অনেকগুলো প্ল্যানিংয়ের দেখলাম আর কি, প্ল্যানিং প্রোগ্রাম দেখলাম। সবগুলো প্ল্যানিং প্রোগ্রামে আসলে যেটা প্রোডাক্টিভ রমাদানের যে কনসেপ্টটা এখন নিয়ে আসা হয়েছে আর কি, আসলে আমার কাছে মনে হয়েছে আমরা এখন যারা যারা ইসলাম প্র্যাকটিস করতেছি, হ্যাঁ আমাদের চিন্তা করতে হবে আসলে আমরা প্রোডাক্টিভ মুসলিম কিনা। একজন প্রোডাক্টিভ মুসলিম কিন্তু প্রোডাক্টিভ রমাদান গেইন করতে পারবে। প্রোডাক্টিভ মুসলিম যদি না হন তাহলে আপনার জন্য আসলে এটা এখন যে প্ল্যানিংগুলো আমাদের সামনে নিয়ে আসা হয়, তারাবি, কোরআন 2 ঘন্টা কোরআন, এগুলো খুবই টাফ, এগুলো আসলে এক্সিকিউট করতে পারা যায় না। আমি একদম অনেকগুলো ভাইয়ের সাথে কথা বলেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যে আসলে প্রতি বছরই একই কথাগুলোই শোনা হয় যে রমাদান আগে অনেকগুলো প্ল্যান করি, পরবর্তীতে দেখা যায় সেটা এক্সিকিউট করতে পারি না। এটা একদম কমন, এটা 30 পারা খতম দিয়ে বলবো, দেখা যায় 10 পারাও পড়া হয় না। তারপরে অনেকগুলো প্ল্যান থাকে রমাদানে, এখানে তারাবি পড়া, এখানে মুখ পড়া হয় না। অনেক প্ল্যান থাকে যে ইতিকাফ করবো, কথা কম বলবো, এগুলোও করা হয় না, দেখা যায় কথা আরও বেশি হয়। যাই হোক, কিন্তু তারপর আমরা প্ল্যানিং করবো। কিন্তু আমি কিছু টিপস দিব, যে টিপসগুলো আসলে যেগুলো আপনারা এক্সিকিউট করতে পারবেন, এরকম টিপস, এরকম কিছু বিষয় শেয়ার করবো। নাম্বার 1 হচ্ছে যে আমরা প্রতি বছর আমল নিয়ে অনেক বেশি চিন্তা করি রমাদানে, কিন্তু আমরা রেসপন্সিবিলিটি নিয়ে চিন্তা করি না। অ্যাজ এ মুসলিম আসলে আমাদের রেসপন্সিবিলিটিগুলো নিয়ে একটু ইভ্যালুয়েট করার সময় রমাদান। আমি আপনাদেরকে বলবো একটু মুহাসাবা করেন যে আসলে অ্যাজ এ মুসলিম আপনার দায়িত্ব কী। আমি 2টা জায়গায় ফোকাস করবো আজকে। একটা হচ্ছে যে এই 8 ঘন্টার ঘুম আর 8 ঘন্টার অফিস, ঠিক আছে? 8 ঘন্টার ইবাদত নিয়ে আপনারা মনে অনেক সুন্দর প্ল্যান করে ফেলছেন। আমার বিশ্বাস যে তারাবি কাম পড়বেন, 5 ওয়াক্ত সালাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এটা দিয়ে আপনাদের বাকি 8 আওয়ার্স আমার মনে হয় অলরেডি জ্যাম। কতটুকু করতে পারবেন জানি না, কিন্তু আমি ছোট্ট 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো। 1 মিনিট কথা বলবো স্লিপ নিয়ে, 1 মিনিট কথা বলবো ইবাদত, এই 8 ঘন্টার অফিস নিয়ে। 8 ঘন্টার স্লিপটাকে ইবাদত বানানোর একদম ইজি ওয়ে হচ্ছে যে রাতে ঘুমানোর সময় আপনার সকালের যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো নিয়ত করে ঘুমানো। নাম্বার 1। আবার বলছি, 8 ঘন্টার স্লিপকে ইবাদত বানানোর একদম বেসিক টেকনিক হচ্ছে যে রাতে ঘুমানোর সময় সকালের ইবাদতগুলো নিয়ত করে ঘুমানো। অর্থাৎ আপনি রাতে ঘুমানোর সময় নিয়ত করবেন আমি সকালে উঠে সেহরি করব, সকালে উঠে আমি আল্লাহর কাছে তওবা করব, সকালে উঠে আমি অফিসে যাব, সকালে উঠে ফজর পড়ব, সকালে উঠে অফিসে যাব। এই নিয়তটা কেউ করে অনেকে ঘুমায় না। এটা আপনাকে নতুন আমি অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে যে আপনি কালকে অফিসে যাবেন, এখন আপনি আজকে রাতে 2টা পর্যন্ত তাহাজ্জুদ করতেছেন, সকালবেলা এসে অফিসে জুড়াবেন, আপনার রেসপন্সিবিলিটি গোলায় যাবে এবং আপনি এটার জন্য আপনি ধরা খেয়ে যাবেন আল্লাহর কাছে, ঠিক আছে? সো আপনি রাতে ঘুমানোর সময় এই নিয়ত করে ঘুমাবেন আমার কালকে সকালে অফিস আছে, আমার অন্যদের কথা চিন্তা করতে হবে না। এখন আপনাকে একজন এসে বলছে হ্যাঁ আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি তো কোরআন তেলাওয়াত করি, কয় খতম দিয়েছো, আপনি ওটা শুনে আপনার মধ্যে গিল্ট কাজ করতেছে, কিন্তু ওটা আপনাকে একটু মানে আপনি ইনফিউরিটিতে ভুগবেন না, ঠিক আছে? আপনি মনে করবেন যে আল্লাহ প্রত্যেকের রেসপন্সিবিলিটি কিন্তু আলাদা আলাদা। সাইজের রেসপন্সিবিলিটি একরকম, নোমানের রেসপন্সিবিলিটি একরকম, ফৌজামিসের রেসপন্সিবিলিটি একরকম, যার থেকে একটা বাচ্চা তার রেসপন্সিবিলিটি একরকম, যার থেকে 5টা বাচ্চা তার রেসপন্সিবিলিটি আরেক রকম, যার থেকে শাশুড়ি আছে তার রেসপন্সিবিলিটি আরেক রকম, যার থেকে মা আছে অসুস্থ তার রেসপন্সিবিলিটি আরেক রকম। তো এটা রেসপন্সিবিলিটি ওয়াইজ আপনারা একটু চিন্তা করবেন এবং রেসপন্সিবিলিটিগুলো মাথায় রেখেই রাতে ঘুমাবেন যে না আমার কালকে এই দায়িত্বগুলো আছে, এগুলো পালন করার পরে আছে যে আমল। দ্যাটস ইট। শুধু রাতের বেলা আর বাকিগুলো আপনারা জানেন। আমি আমল নিয়ে কথা বলবো না, বলে দিছিলাম। অজু করা, তারপরে আজকার, এগুলো আপনারা এজ ইউজুয়াল এগুলো যার যার ক্যাপাসিটি অনুযায়ী যতটুকু পারেন আমল করার চেষ্টা করবেন। কিন্তু আমি জাস্ট নিয়ত নিয়ে কথা বললাম, যেহেতু এটা আমাদের আগের ইয়ার অ্যাপ্লিকেশনটা বললাম যে পরের দিন সারাদিন কি করবেন রমাদানে আপনার পুরো রোজাটা ডিপেন্ড করতেছে কিন্তু আর এই সকালে মানে ওয়ার্কিং আওয়ারের মধ্যে। খেয়াল করে দেখেন, আপনি ফরজ রোজা রাখেন যে কিন্তু 8 ঘন্টা অফিসে থেকে, তাহলে এই টাইমটাকে আপনাকে প্রোডাক্টিভ যদি করতে না পারেন, রাতের আমলগুলো দিয়ে আপনার আসলে কভার করতে পারবেন না। এবং এটা লাইফের আলাদা জিনিস না, এটা আপনার ইবাদতের একটা পার্ট। আল্লাহ আপনাকে প্রত্যেকটা সেকেন্ড ইবাদত করার জন্যই বানাইছে।
স্লিপ ক্লিয়ার কিনা? স্লিপে আমি নতুন কি পয়েন্ট পাইছেন বলেন তো? সকালবেলার 8 ঘন্টা রেসপন্সিবিলিটি পালনের মাথায় রেখে রাতে ঘুমাবেন, এই নিয়তটা রাখবেন কালকে আমাকে অফিস করতে হবে ঘুম ছাড়া। সকালবেলা যদি ঘুমান তাহলে মনে করবেন যে আপনার আমার কালকে রাতে কোনো প্রবলেম ছিল, এরপর দিন যাতে এটা আবার বাংলা ভাষার জন্য তওবা করবেন, আল্লাহ আজকে আমি হইতে পারে কিন্তু আমার হয়ে যায় 2টা বাজে কোনো একদিন ঘুমিয়ে গেছি, কিন্তু আসলে এটা তো ঠিক হয় নাই 2টা থেকে 3টা পর্যন্ত। এবার আসেন অফিস টাইমের আমল নিয়ে কিছু বলবো না, অফিস টাইমে কিছু বাদ দিয়ে দিতে বলবো জাস্ট, ঠিক আছে? অফিস টাইমে কোনো আমল করতে হবে না। অফিস টাইমের এই গিবত 100% গিবতের একটা হাদিস আমি সবসময় সবার সাথে শেয়ার করি, ওটা টেবিলে এই কম্পিউটারের সামনে লাগা রাখবেন বা বইয়ের মধ্যে রেখে দিবেন, ওটা বারবার চেক করবেন যাতে গিবত না হয় রমাদানে। আর যেহেতু কোয়ালিটির সাথে অন্য বিষয় নিয়ে কথা হয়, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে রিলিজিয়াস কথাবার্তা না বলা। কোনো অফিসে আসছেন আবার একই খতম দিচ্ছেন বা অথবা অফিসে বসে তাফসির করা, অফিসে বসে কোরআন তেলাওয়াত করা। এখন আমার কনসেপ্টগুলো আপনাদের কাছে একটু অড লাগতে পারে, কিন্তু আমি যেটা বলতেছি আমি বুঝিয়ে বলতেছি। মালিক আমাদের মানে আল হিদায়াতে অথরিটি আমাদেরকে অলরেডি 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কমাই দিবে, ঠিক আছে? অলরেডি কমাই দিছে। তো আপনাকে এখন টাইম আছে কতক্ষণ? 6 ঘন্টা। তো এখন আপনাকে 6 ঘন্টায় কয় ঘন্টার কাজ করতে হবে? 8 ঘন্টা। তো 6 ঘন্টা যদি আপনি 8 ঘন্টার কাজ করতে চান, সেখান থেকে আপনি টাইম কমান কেমনে? কখনো কমানোর সুযোগ নাই। আমি মনে করি যদি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি মনে করি যে 6 ঘন্টার মধ্যে যদি আমি ফরজ ছাড়া সুন্নত পড়ি, ওই সুন্নতের জন্য আমাদের বাড়তি অফিস করা উচিত। এটা আমার ধারণা, এটা আমার অপিনিয়ন। আপনারা এটার সাথে দ্বিমত করতে পারেন, কিন্তু আমার সাজেশন হচ্ছে যে যদি আমি 4 রাকাত সুন্নত পড়ি, 2 রাকাত সুন্নত পড়ি, 4 রাকাত সুন্নত খুব সুস্বাদে পড়তে গিয়ে 20 মিনিট করি, ওই 20 মিনিট আমার এক্সট্রা দেওয়া উচিত। এবং এটা ক্লিয়ারলি আমার রমাদানে অন্তত এটা করা উচিত যে 6 ঘন্টা একদম অ্যাকুরেট আমি মালিককে দিব, যাতে আমার পুরো 6 ঘন্টাটা হালাল ইনকাম হয় এবং 6 ঘন্টা যাতে আমার এই নিয়তে যদি আপনি 6 ঘন্টা অফিস করেন, ইনশাল্লাহ আপনার এই 6 ঘন্টাও কিন্তু ইবাদতের মধ্যে, রোজার মধ্যে ঢুকে গেছে। আর যদি আপনি এটাতে গাফলতি করেন, তাহলে রোজার মধ্যে এসে এখন রমাদানের আগের অফিস আর রমাদানের ডিউরিং রমাদান অফিসের মধ্যে যাতে পার্থক্য থাকে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি বুঝাইতে পারছি পয়েন্টটা? তো 2টা পয়েন্ট, একটা হচ্ছে রাতের বেলাটা হচ্ছে যে ঘুমের ক্ষেত্রে বলছি, নিয়তের ব্যাপারটা বলছি, ঘুমানোর সময় নিয়তটাই আসল। আর ওয়ার্কিং আওয়ারে হচ্ছে আপনি আপনার এই রমাদানের আগে এবছর আপনাদের জব রেসপন্সিবিলিটিটা একটু অ্যানালাইসিস করেন, যার জব ডেসক্রিপশন যেটা আছে একটু অ্যানালাইসিস করেন। এই রমাদানে আপনি আপনার জব ডেসক্রিপশনটা যদি 100% অ্যাকুরেট করতে পারেন, যে না আমার উপর যে রেসপন্সিবিলিটিগুলো, মালিকের সাথে আমার যে কমিটমেন্ট আছে, মানে রমাদানে আসলে আপনারা করবেন কি, আপনাদের সিভিটা আবার একটু কি করবেন, রিনিউ করবেন। মানে আমার যে হচ্ছে এটা, যে আমার এই কাজটা এটা হচ্ছে আমার কাজ, এবং আমি এই কাজগুলি আমি করবো, ঠিক আছে? এবং এই কাজগুলোর ব্যাপারে আমি কোনো গাফলতি করবো না। এটা আমার মনে হয় রমাদানে আমরা যদি করি, এই দুইটা মাইন্ডসেট আমি আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করছি, যে এখানে আসলে রিলিজিয়াস পার্ট না, এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে জাস্ট মাইন্ডসেট। মানে কোনো আমল দিচ্ছি না, জাস্ট মাইন্ডসেট। আপনারা একটু মাইন্ডসেটটা চেঞ্জ করেন, যে আমার অফিসের টাইমে আমি যে রোজা রাখতেছি, রোজা রাখা অবস্থায় যে আমি অফিসে থাকি, এই টাইমটা আমি কিভাবে, এখন এই টাইমে আমি আপনাদেরকে কি জিকির আজকার দিয়ে বসে বসে অফিস করতেছেন, আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আমাদের বেশি আজকার না? আমি বলবো যে এটার চেয়ে বেটার হচ্ছে যে আপনি আপনার রেসপন্সিবিলিটি আগে বুঝেন। আপনি যদি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ পড়তে গিয়ে যদি আপনার কাজের ফোকাস নষ্ট করে যদি আপনি অফিসের কোনো ক্ষতি করেন, তাহলে আপনার আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সব আপনি পাবেন না, বরং রেসপন্সিবিলিটির জন্য ধরা খাবেন, ঠিক আছে? সো আমরা আজকারের ব্যাপারটা আমি বলবো, যেটা আপনাদের উপর, এটা আপনি নিজেরাই দেখবেন। অনেকের হয় কি আজকার দৌড় যেগুলো পড়লে কাজের প্রোডাক্টিভিটিও বাড়ে, সেক্ষেত্রে আপনি আরো কি সওয়াব আরো বেশি পাবেন। কিন্তু আপনি এজ এ ম্যান, এজ এ এমপ্লয়ি, আপনার যে রেসপন্সিবিলিটিটা আছে ওটা নিয়ে চিন্তা করেন, যে আমার উপরে রেসপন্সিবিলিটি হচ্ছে এটা, এই রমাদানে রোজা রাখা অবস্থায় আমার দ্বারা কি 6 ঘন্টায় 8 ঘন্টার কাজ যাতে আমি করতে পারি একদম আমার, এবং সবগুলো প্ল্যানিং এখন করে ফেলেন। আমাকে একজন বলতেছে যে রমাদানের আগে বসের সাথে কথা বলে যে করে ফেলেন, এই কাজ দরকার হলে এখন সারা 10টা পর্যন্ত অফিস করে তখন কাজ কমায় ফেলেন। আমি বলছি না ভাই, এটা আমার কাছে ইলজিক্যাল মনে হচ্ছে এটা, কারণ কাজটা তো তখনের কাজ। ধরেন রমাদানের সময় তো আমার অফিস বন্ধ থাকবে না, রমাদানের সময় আমি ব্যাংকের কাজটাকে আমি এখন করতে পারবো না, আলটিমেট কাজ তখনই করতে হবে, তখনই 8 ঘন্টার কাজ 6 ঘন্টায় করতে হবে। আর যদি 6 ঘন্টা না হয় ভাই, আমার মনে হয় 7 ঘন্টায় করা উচিত। বা মানে এটা অফিস টাইমের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেসপন্সিবিলিটি। যেহেতু 8 ঘন্টায় 6 ঘন্টা ম্যাডাম এই স্কুল থেকে যেটা করে দেওয়া হয়, এটা হচ্ছে যে স্কুলের থেকে একটা এহসান। কিন্তু এটা না যে এটার দ্বারা আপনি আপনার রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করে যাবেন। আমি মনে করি যে রমাদানটা যাতে আমাদের রেসপন্সিবিলিটি সেন্ট্রিক হয়, যে আমার অ্যাজ এ টিচার, অ্যাজ এ ডিপার্টমেন্টের একজন কনসার্ন পার্সন হিসেবে আমার যে রেসপন্সিবিলিটিগুলো আছে, রমাদানে আমি অন্য সময় হয়তো আমার একটু গাফলতি হয়, রমাদানে আমি এই গাফলতিটা করবো না 1 মাস, এবং আমি রমাদানের পর আমি উইল বি ডিফারেন্ট পার্সন হু টেক রেসপন্সিবিলিটি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।